সিলেটে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা, যানজট এবং পরিবেশ দূষণ সহ জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এম এ কাইয়ুম। কাইয়ুম, আমরা বিভিন্ন সময় দেখেছি যে সামান্য বৃষ্টিতেই সিলেট নগরীতে জলাবদ্ধতা দেখা দেয় এবং অপরিকল্পিত নগরায়নের ফলে বেশ যানজটও দেখা দেয় নগরীতে। তো নিয়ে জলাবদ্ধতা এবং যানজট নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আতিফা, আপনি যে বিষয়টি বলছিলেন, সিলেট হচ্ছে আধ্যাত্মিক নগরী এবং প্রাকৃতিক একটি সৌন্দর্য জায়গা। যে পরিমাণ সৌন্দর্য দূর থেকে মনে করা হয়, আসলে সিলেটের সিটি কর্পোরেশনের যে বিভিন্ন কার্যক্রম, সেটা একটি যে পরিকল্পিত নগরায়ন সেটা গড়ে এখনো ওঠেনি। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন একটি অসুস্থ শহর হিসেবে যতটুকু দেখা দরকার সিলেট শহরে ততটুকুই আছে। আমি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলে একটি তথ্য পেয়েছি। গেল 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত 1127 কোটি টাকা ব্যয় করা হয়েছে এখানকার জলাবদ্ধতা এবং সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে, কিন্তু এর সমাধান কিন্তু ভালোভাবে আসেনি। বর্তমান সরকার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম যখন তিনি সিলেটে এসেছিলেন, তখন তিনি 4,500 কোটি টাকার একটি মেগা প্রকল্প উদ্বোধন করেছেন। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন যারা আছেন তারা বলছেন যে এই 4,500 কোটি টাকার মধ্যে সৌন্দর্য বর্ধন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করবে। নগরবিদ যারা আছেন তাদের সাথে এই সংক্রান্ত একটা বিষয়ে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে সিলেট সিটি কর্পোরেশন বরাবরই বড় বড় প্রকল্প নিচ্ছে, মেগা প্রজেক্ট নিচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তারা বাস্তবায়ন শতভাগ হচ্ছে। এবারের যে প্রকল্পটা আছে সেই প্রকল্প যেন সরকার বাহাদুর ভালো করে দেখে এবং সিলেটকে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলে। শুধু এখানে এই জলাবদ্ধতাই সমস্যা নয়, এখানে যানজট আছে, বিভিন্ন যে এখানকার ভবন, উঁচু উঁচু ভবন আছে, কারো কিন্তু পার্কিং নেই, যার কারণে পার্কিংগুলো যখন প্রধান সড়কে করা হয় তখন যানজট সৃষ্টি হয়ে যায়। এই যানজট সৃষ্টি হওয়াও কিন্তু এখানকার পরে একটি সমস্যা। এছাড়াও যে ভূমিকম্পর রেড জোনে আছে সিলেট শহর, সে অনুযায়ী কিন্তু কার্যত কোনো পদক্ষেপ আমরা এখনও দেখছি না। যেমন ফায়ার সার্ভিস, তেমনি সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও বিভিন্ন অবহেলার আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল সিলেট থেকে সিলেটের অপরিকল্পিত নগরায়ন নিয়ে আমার কাছে সবশেষ। কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।